এই যে যুবকদের মনে আজকে নবী প্রেমের যে ভালোবাসার যে প্রমাণ আজকের মাহফিলে, এই প্রমাণ করে দেয় মুসলমান কখনো ভেঙে যাওয়ার জাতি না, ঠিক কিনা? মুসলমানের এক একটা অংশ হবে লোহার বুট, মুসলমানের এক একটা সন্তান হবে লোহার বুট। ওই বুটকে চাবাতে পারে, ওই বুটকে পিষে ফেলতে পারে, চিবায় ফেলতে পারে, এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় না। এই মাহফিলে আজকে পরিষ্কার বলতে চাই, মুসলমান নবীর উম্মত হন, যদি জীবন যায় যাবে, ঠিক কিনা বলেন? কোথাকার একজন হিন্দু ধরা পড়ছে বাংলাদেশ, রাষ্ট্রদ্রোহী মামলায়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তৎপরতার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। নাম কি? চিন্ময় কৃষ্ণ প্রভু। এখন প্রভু গোলামের হাতে ধরা পড়ছে। ধরা পড়ার পরে দেখেন এখন আন্দোলনের কোনো শেষ নাই। আজকেও তাদের আন্দোলনের কারণে আমরা আসতে পারি না মাহফিলে। একটু চিন্তা করে দেখেন, কত আলেমের হাতের ভিতরে তোমরা বেড়ি পড়িয়েছ, আলেমের হাতের ভিতরে হ্যান্ডকড়া পড়িয়ে, হ্যান্ডকাপ জোড়ায়, পায়ের ভিতরে বেড়ি পরে টেনে হিস্টে নিয়েছ, হেলমেট লাগিয়েছ, বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়েছ, আলেমদেরকে জঙ্গি সাজিয়েছ। আজকে তাদের জন্য সহনীয় আচরণ বাংলার মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা বলে? তাদেরকে আজকে এত বেশি সম্মান দেখানো হচ্ছে, পার্শ্ববর্তী দেশ দেখছে আজকে হুঁশিয়ারি দিচ্ছে। তারা আমাদেরকে বলতেছে চিকিৎসা করাতে কাশ্মীর চলে যাও, লাহোর চলে যাও, আমাদের দেশে আসা দরকার নেই, ভিসা পুরোপুরি বন্ধ করে দাও। আমরা পরিষ্কার শোনায় দিতে চাই, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সারা দুনিয়া মুসলমানদের হাতে আসবে। সারা দুনিয়ায় হাতে আসার ক্ষেত্রে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করবে। ছোট্ট দ্বীপের মতো দেশ, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ, পরিপূর্ণ ইসলামের কালেমা নিয়ে কালেমার ঝান্ডা উঠাবে যেদিন, পালাবার জায়গা পাবা না, পাবা না, পাবা না, সেদিন বেশি দূরে না। এমন সময় বাংলাদেশের জন্য আসতেছে, সারা দুনিয়া আপনি ঘুরে দেখেন, পরিপূর্ণ ইসলামের কোন রূপরেখা যদি দিতে হয়, আমি বলবো সৌদি আরবকে আপনি পরিপূর্ণ ইসলাম বলতে পারবেন না। পরিপূর্ণ ইসলামের রূপরেখা আমার বাংলাদেশ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এটা সাধারণ বিষয় না, কিন্তু স্বাভাবিক কোনো ব্যাপার না। এটা নবীজি হাদিসের ভিতরে যা যা বলে গেছেন পুরা মিলায় দেখে, এই বাংলাদেশের উম্মতের সাথে পুরাপুরি মিলে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। তো নবীর উম্মত যারা আমরা বসা আছি, সে যদি অন্যায় করে থাকে, অন্যায়কারীর বিচার হবে। নিরপরাধ হওয়ার পরেও আলেমদের যদি বিচার হতে পারে, নিরপরাধ হওয়ার পরেও আলেমদেরকে যদি তোমরা হ্যান্ডকাপ লাগায়, ডান্ডা বেরি লাগায় টানতে পারো, কোথাকার চিন্ময় কৃষ্ণ, তার কাছে আমরা বাংলাদেশকে বিক্রি করে দেই নাই। যতজন আজকে এখানে বসছেন, পরিষ্কার ইমানটাকে জাগ্রত করেন। নবীজি বলছেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল এমন হবে জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ভারতের মধ্যে এমন এক লড়াই লাগবে, যেই লড়াইয়ে মুসলমানের রক্ত চলে আসবে টাকটু পর্যন্ত। এত পরিমাণ মুসলমানদেরকে মারা হবে। আজকে আমার বাবরি মসজিদকে যারা ঘুরাই দিছে, জ্ঞানবাপী মসজিদকে যারা ঘুরাই দিছে, এরপরও আমরা তাদেরকে প্রকাশ্যে শত্রু বলি না। যারা মুসলমানদের মসজিদকে ঘুরায় দিতে পারে, তাদের মন্দিরকে আমরা বাংলাদেশে পাহারা দিয়েছি। ওই পাহারার ফল হিসেবে সাইফুল ইসলাম আলিফকে হত্যা যারা করেছে, অনতি বিলম্বে তাদের শাস্তি হওয়া লাগবেই লাগবে। বাংলার মুসলমান সাথ দেয় নাই, ছেড়ে দেবে না, দেবে না, দেবে না।
এই মাহফিলে আজকে যারা আমরা আছি, এই যে হৃদয়ের ভালোবাসাটুকু নবীজির জন্য দেখাইছি, হতে পারে এটা নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ।